মস্কোতে চিরচারিত স্বাভাবিক জীবনযাপনের মাঝেও কখনো কখনো এমন ঘটনা ঘটে যা মনে করিয়ে দেয় রাশিয়ার বর্তমান অবস্থা স্বাভাবিক নয়। মঙ্গলবার সকালে এমনই এক চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী হল মস্কো। একটি অ্যাপার্টমেন্ট ব্লকের সামনে ইলেকট্রনিক স্কুটারে রাখা বোমার বিস্ফোরণে নিহত হলেন রুশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট জেনারেল ইগর কিরিলভ এবং তার সহকারী ইলিয়া পরিকারপভ। এই হামলার প্রভাব নিয়ে স্থানীয় বাসিন্দা লিজা বলেন, সংবাদে যখন শুনতাম যুদ্ধের কথা ভাবতাম সেটা তো অনেক দূরে চলছে, আমরা সুরক্ষিত। কিন্তু যখন এসব কিছু আপনার বাসার পাশেই ঘটে তখন বিষয়টি ভয়ঙ্কর লাগাটা স্বাভাবিক। মস্কোর জনগণের একটি বড় অংশ ইউক্রেন যুদ্ধের বিষয়টি টেলিভিশন শো মনে করতেন। তারা মূলত টেলিভিশন বা স্মার্টফোনের পর্দাতেই এসব দেখে অভ্যস্ত ছিলেন। অথচ বাস্তবতা হল এই যুদ্ধে বহু মানুষ প্রাণ হারিয়েছে এবং আহত হয়েছে। কিন্তু সাম্প্রতিক ঘটে যাওয়া এই হত্যাকাণ্ড মস্কোবাসীকে যুদ্ধের বাস্তবতা কাছ থেকে উপলব্ধি করিয়েছে। এ ঘটনায় রাশিয়ার কর্তৃপক্ষ কী পদক্ষেপ নেবে তা এখন দেখার বিষয়। তবে রাজনৈতিকবিদরা বলেছেন, ক্রেমলিন ইউক্রেন ইস্যুতে নিজের অবস্থান থেকে সরে আসবে না, বরং যুদ্ধ আরও তীব্র হতে পারে। রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেন, হত্যাকারীদের খুঁজে বের করতে হবে। কিয়েভের যেসব পৃষ্ঠপোষক এ ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকেও যথাযথ শাস্তি দিতে হবে। অন্যদিকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই ঘটনায় এখন পর্যন্ত কোনো মন্তব্য করেননি। তবে তিনি পূর্বে জানিয়েছেন, রাশিয়ার নিরাপত্তা হুমকির মুখে পড়লে পাল্টা জবাব দেওয়া হবে। বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে চলেছে রাশিয়ার প্রেসিডেন্টের বার্ষিক সংবাদ সম্মেলন। সেখানে এই হত্যাকাণ্ড এবং ইউক্রেন যুদ্ধ নিয়ে তার অবস্থান স্পষ্ট হতে পারা যাবে বলে ধারণা করা হচ্ছে।